মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের সাম্প্রতিক সামরিক সংঘর্ষ কেবল যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ থাকেনি। এই সংঘাত এখন ছড়িয়ে পড়েছে চারদিকে সীমান্তে, আকাশসীমা থেকে শুরু করে স্থলসীমা পর্যন্ত। ভৌগোলিকভাবে কাস্পিয়ান সাগর, পারস্য উপসাগর, গালফ অব ওমান এবং আরব সাগরে ঘেরা ইরান একদিকে যেমন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, অন্যদিকে এমন এক ভূখণ্ড যার সঙ্গে অন্তত 5টি গুরুত্বপূর্ণ দেশ আফগানিস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, ইরাক এবং তুরস্ক সরাসরি সীমান্ত ভাগ করে নেয়। এই বাস্তবতা ইরানকে যেমন কৌশলগতভাবে শক্তিশালী করে, তেমনি যখন দেশটির অভ্যন্তরে সামরিক অস্থিরতা সৃষ্টি হয় তখন প্রতিবেশী দেশগুলোতে সেটির প্রভাব ভয়াবহ আকার ধারণ করে। সাম্প্রতিক সংঘাতে ইসরায়েলের একাধিক লক্ষ্যভিত্তিক হামলায় তেহরান সহ ইরানের বেশ কয়েকটি সামরিক ও প্রশাসনিক এলাকা আক্রান্ত হয়। এর জেরে রাজধানী থেকে শত শত বেসামরিক নাগরিক, বিশেষ করে শিক্ষার্থী ও শিয়া সম্প্রদায়ের লোকজন সরিয়ে নেওয়ার উদ্যোগ শুরু করে। এদের অনেকে পাঠানো হয় দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশ সিস্তান ও বেলুচিস্তানের রাজধানী কোয়েটায়, যা পাকিস্তান সীমান্তের কাছাকাছি অবস্থিত। এই স্থানটি কেবল ভৌগোলিক কারণে নয়, কৌশলগত নিরাপত্তা বিবেচনায়ও গুরুত্বপূর্ণ। কোয়েটা প্রশাসন নিশ্চিত করেছে 5 শতাধিক শিয়া মুসলিম এবং 2 শতাধিক বিদেশি শিক্ষার্থীকে সেখানে পৌঁছানো হয়েছে এবং সেখানে থেকে তাদের তাফতান সীমান্ত হয়ে পাকিস্তানে পাঠানো হচ্ছে। এই তাফতান সীমান্ত বর্তমানে পাকিস্তান ইরান সীমান্তের একমাত্র কার্যকর প্রবেশপথ, যেটি এখন কেবল বাণিজ্য এবং নাগরিক প্রত্যাবর্তনের জন্য সীমিতভাবে খোলা রাখা হয়েছে। এই পরিস্থিতিতে স্পষ্ট হয়ে উঠছে ইরান ইসরায়েল সংঘাতের একটি সরাসরি ফল হচ্ছে আন্তঃসীমান্ত উদ্বাস্তুর ঢল। ইরানে থাকা পাকিস্তানের নাগরিক, বিশেষ করে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা চরম নিরাপত্তাহীনতায় পড়েছেন। ইসরায়েলি হামলার স্থান ও টাইমিং এতটাই হঠাৎ এবং অপ্রত্যাশিত যে অনেকে হামলার কেন্দ্রবিন্দু থেকে মাত্র 1 কিলোমিটারের ব্যবধানে অবস্থান করছিলেন। তেহরান, জাহিদান, ইস্পাহান কিংবা শরিকদের মতো বিশ্ববিদ্যালয় শহরগুলোতে থাকা বিদেশি শিক্ষার্থীরা এক প্রকার নিরাপত্তাহীনতার মধ্যে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন। অন্যদিকে সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে পাকিস্তান ও ইরানের মধ্যকার অধিকাংশ প্রবেশপথে। তবে হিউম্যানিটেরিয়ান করিডর হিসেবে তাফতান সীমান্ত খোলা রাখা হয়েছে, কিন্তু তা কেবল নির্ধারিত সময়, সংখ্যা ও অনুমোদিত তালিকা অনুযায়ী চলমান। পাকিস্তান সরকার পরিষ্কার করে দিয়েছে তাদের সীমান্ত এখন কেবল জরুরি প্রত্যাবর্তনের জন্য ব্যবহৃত হবে। নতুন করে কেউ প্রবেশ বা স্থায়ীভাবে অবস্থান করতে পারবে না। এই সিদ্ধান্ত থেকে স্পষ্ট প্রতিবেশী দেশগুলো নিজেদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে রাজি নয় এবং তারা সীমান্তের নিয়ন্ত্রণে আরও কঠোর অবস্থানে যাচ্ছে। এদিকে তেহরান থেকে সীমান্তবর্তী উত্তরের রুটও অস্থির হয়ে উঠেছে। আজারবাইজানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় অবস্থিত আস্তারা সীমান্ত এখন হয়ে উঠেছে বিদেশি নাগরিকদের জন্য অন্যতম নিরাপদ নির্গমনের পথ। তেহরান থেকে এই সীমান্তে পৌঁছাতে যেখানে সাধারণত 7 থেকে 8 ঘন্টা সময় লাগে, সেখানে বর্তমানে শত শত বিদেশি নাগরিক রাতারাতি ছুটে আসছেন। এই রুট দিয়ে আজারবাইজান, তুরস্ক ও ইউরোপমুখী যাতায়াত উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। অনেকে ব্যক্তিগত গাড়ি, অনেকে বাস বা সংস্থাপন পরিবহনে আসছেন এবং এদের বেশিরভাগই পশ্চিমা দেশের নাগরিক যারা ইরানে পর্যটক বা ব্যবসায়ী হিসেবে অবস্থান করছিলেন। ইরানের বাইরে আরেকটি বড় সংকট তৈরি হয়েছে ইসরায়েলেই। তেল আবিবে অবস্থানরত বিদেশি পর্যটক, বিশেষ করে ইউরোপের দেশ থেকে আগত নাগরিকরা এখন কার্যত অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার পরপরই তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে বন্ধ করে দেওয়া হয় ইসরায়েলের আকাশসীমাও। ফলে আগত ও বিদায়প্রাপ্ত উভয় শ্রেণীর যাত্রী সীমান্তে আটকে পড়েছেন। এই অবস্থায় পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, ফ্রান্স ও জার্মানির নাগরিকদের দ্রুত স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের প্রথমে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বন্দর শহর ইলাতে পাঠানো হচ্ছে। সেখান থেকে মিশরের রেড সি উপকূলবর্তী শহর শার্ম আল শাইখে নেওয়া হচ্ছে, যেখান থেকে তারা নিজ নিজ দেশে ফিরতে পারবেন। ইরান ইসরায়েল সাম্প্রতিক সামরিক উত্তেজনা এখন শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নেই, এর প্রভাব স্পষ্ট হয়ে উঠছে আঞ্চলিক জনসাধারণের চলাচল, ধর্মীয় কর্মকাণ্ড এবং প্রতিবেশী দেশগুলোর সীমান্তে প্রবল মানবিক সংকটের মাধ্যমে। ইসরায়েলি হামলার পাল্টা জবাবে ইরান যখন নিজেদের কৌশলগত প্রতিক্রিয়া সংগঠিত করছে, তখন ওই সংঘাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন সব সাধারণ নাগরিক যারা যুদ্ধের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নয়, বিশেষ করে হজ পালনরত ইরানিরা। এবছর হজের মৌসুমে ইরান থেকে প্রায় 1 লাখেরও বেশি মুসল্লি সৌদি আরবে অবস্থান করছিলেন, কিন্তু ইসরায়েলের সামরিক অভিযান এবং আকাশপথে নিরাপত্তা হুমকির কারণে সৌদি সরকার ইরানের সঙ্গে সব ধরনের বিমান যোগাযোগ সাময়িকভাবে বন্ধ করে দেয়। এর ফলে হাজার হাজার ইরানি হজযাত্রী হজ সম্পন্ন করার পর নিজ দেশে ফিরে যেতে পারছেন না। মক্কা ও মদিনা থেকে প্রত্যাবর্তনের জন্য যাদের আগে থেকে টিকিট কনফার্ম ছিল, তারাও এখন দীর্ঘদিন আটকে পড়ে রয়েছেন সৌদি মাটিতে। এই পরিস্থিতিতে ইরান সরকার তাদের নাগরিকদের দেশে ফিরে আনার জন্য বিকল্প রুট অনুসন্ধান শুরু করে। বিমান চলাচল বন্ধ থাকায় একমাত্র বিকল্প হয়ে ওঠে স্থলপথ। তাই মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক মানচিত্রে নতুন করে গুরুত্ব পেতে শুরু করে ইরাক। তেহরান ও বাগদাদের মধ্যকার সম্পর্ক ঐতিহাসিকভাবে জটিল হলেও এই সংকটকালে ইরাক একটি মানবিক করিডর তৈরি করে দেয়। ইরাকের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে শিবির গড়ে উঠেছে, যেখানে হজযাত্রীদের থামিয়ে ধাপে ধাপে ইরান সীমান্তে পাঠানো হচ্ছে। বিশেষ করে ইরাকের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত বন্দরগুলো যেমন মুনাজেহ,
সালামচেহ এবং মেহরান এখন হয়ে উঠেছে ইরানি নাগরিকদের ফেরার প্রধান প্রবেশদ্বার। ইরাক সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিদিন গড়ে ৪,৫০০ ইরানি হজযাত্রীকে সীমান্ত পার করে দেওয়ার জন্য নির্দেশনা এসেছে। তাদের চলাচলের জন্য নির্ধারিত হয়েছে নির্দিষ্ট ক্যারাভ্যান ও নিরাপত্তা কাফেলা, যাতে কেউ বিপদে না পড়েন। এই প্রক্রিয়াটি শুধু কূটনৈতিক সমন্বয় নয়, বরং একটি জটিল সামরিক মানবিক সমন্বয়ের উপর নির্ভর করছে, যেখানে প্রতি কনভয়ে প্রয়োজন হচ্ছে ইরাকি নিরাপত্তা বাহিনীর নজরদারি। তবে এই পরিস্থিতির মধ্যে শুধু পরিবহনের সমস্যা নয়, যুক্ত হচ্ছে এক গোপন ভয়ের বাস্তবতা। ইরানের অভ্যন্তরে নিরাপত্তাহীনতা বাড়ার ফলে কেউ নিশ্চিত নয় তাদের গন্তব্যে পৌঁছানোর পর কী ধরনের নিরাপত্তা পরিস্থিতির সম্মুখীন হতে হবে। তাই অনেকেই এখন নিজ দেশে ফিরে না গিয়ে তৃতীয় কোনো দেশে আশ্রয়ের চেষ্টা করছেন, যা আবার প্রতিবেশী দেশগুলোর উপর অভিবাসন সংক্রান্ত চাপ তৈরি করছে। অন্যদিকে সৌদি আরবে আটকে পড়া ইরানিরা যুদ্ধ সংবাদ শুনে যে আবেগপ্রবণ প্রতিক্রিয়া দেখাচ্ছেন, সেটি মধ্যপ্রাচ্যের ধর্মীয় রাজনীতিকে আরও জটিল করে তুলছে। পবিত্র মক্কা ও মদিনায় থাকা হাজার হাজার ইরানির মধ্যে আতঙ্ক, হতাশা ও শোক একত্রে মিলিত হয়ে এক গভীর মানসিক সংকট তৈরি করছে। বিশেষ করে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এসব অঞ্চল পবিত্র হলেও তাদের মন এখন দেশাত্মবোধ ও আত্মরক্ষার প্রশ্নে উদ্বেলিত। সৌদি প্রশাসন একাধিক হোটেল ও মসজিদ চত্বরে নিরাপত্তা বাড়িয়েছে, কারণ এই অবস্থায় সংঘর্ষ, বিক্ষোভ বা ধর্মীয় উত্তেজনা ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। এই সংকটের মাঝেই মধ্যপ্রাচ্যের অন্য একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র আজারবাইজান তাদের দক্ষিণ সীমান্ত আস্তারা দিয়ে বিদেশিদের ইরান ত্যাগের সুবিধা দিচ্ছে। বহু ইউরোপীয় ও দক্ষিণ পূর্ব এশীয় নাগরিক যারা ইরানে অবস্থান করছিলেন, তারা এই সীমান্ত দিয়ে নিরাপদে আজারবাইজানে প্রবেশ করছেন। এখান থেকেও নতুন এক বাস্তবতা স্পষ্ট হচ্ছে। ইরানকে কেন্দ্র করে এমন এক আঞ্চলিক অস্থিরতা তৈরি হয়েছে, যার কারণে একাধিক দেশের নাগরিক, কূটনৈতিক এবং পর্যটকদের সীমান্ত পেরিয়ে সুরক্ষা খুঁজতে বাধ্য হতে হচ্ছে। সবচেয়ে আশঙ্কাজনক বাস্তবতা তৈরি হয়েছে একযোগে আকাশ ও স্থলপথ বন্ধ হয়ে যাওয়ার কারণে। বেন গুরিয়ন বিমানবন্দর বন্ধ হওয়ার পাশাপাশি তেহরান ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরেও একাধিক ফ্লাইট বাতিল হয়েছে। আকাশসীমায় অস্থিরতা তৈরি হওয়ায় শুধু বেসামরিক বিমান নয়, চিকিৎসা সরঞ্জাম, ঔষধ, খাদ্যদ্রব্য বহনকারী পণ্যবাহী ফ্লাইটও বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে একদিকে যেমন মানবিক সহায়তা সংকুচিত হচ্ছে, অন্যদিকে যুদ্ধক্ষেত্র থেকে সরাসরি প্রভাবিত হচ্ছে চিকিৎসা ও জরুরি পরিষেবাসমূহ।